ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। 3 সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। চরম গোপনীয়তার মধ্যে দেশটিতে অবস্থান করলেও তার বিষয়ে ভারত চূড়ান্ত সিদ্ধান্ত কী নিয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করেছে। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থানের ভিত্তি কী হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে বিবিসি নিউজ। এর ভিত্তিতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে প্রধানত 3টি অপশন বা রাস্তা খোলা আছে, সে সম্পর্কে কিছু জানা যায়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সামনে প্রথম রাস্তাটি হলো নিরাপদে ও সুরক্ষিত পরিবেশ থাকার নিশ্চয়তা পাবেন এমন তৃতীয় কোনো দেশে তাকে আশ্রয় দেওয়া। দ্বিতীয়টি হলো ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া, এর ফলে তিনি দেশটিতে আপাতত থাকার সুযোগ পাবেন। আর তৃতীয় পথটি এখন বাস্তবায়ন করা সম্ভব না হলেও তবে দেশটির কর্মকর্তা এবং পর্যবেক্ষকদের মতে কিছুদিন পর উপযুক্ত পরিবেশ ফিরিয়ে এলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে, কেননা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের শক্তি এখনও ফুরিয়ে যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পথটি ভারতের কাছে সেরা অপশন, এটা নিয়ে কোনো কূটনৈতিক মহলে দ্বিমত নেই। কারণ শেখ হাসিনা ভারতে থাকলে আগামীতে দিল্লি এবং ঢাকার সম্পর্কে অবশ্যই বিরূপ প্রভাব পড়তে পারে। দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন? মতামত জানান কমেন্ট বক্সে।